আজ আমি শুরু করতে চলেছি 100 দিন ভগবদ গীতা পড়ে কিভাবে নিজের জীবনকে পরিবর্তন করা যায়। এই জন্য ভাই আমি লিটারালি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম যে 100 দিন ভগবদ গীতা পড়ে কি নিজের জীবনকে পরিবর্তন করা সম্ভব। চ্যাট জিপিটি যা বলে এই অ্যানসারটা দেখতে গেলে তোমাকে ভিডিওর শেষ অবধি দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আমি দেবজ্যোতি। আমি বিগত 2 বছর ধরে ভগবদ গীতা পড়ছি এবং আজকের ভিডিওতে এমন কিছু আপনি জানতে পারবেন যা আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিতে পারে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো যুধিষ্ঠিরের সত্যবাদিতা নিয়ে। তিনি কখনো মিথ্যে বলেননি, যদি তাতে ক্ষতিও হয়ে যায় তার। আমাদের জীবনে সত্যি বলার অভ্যাস হচ্ছে আসল শক্তি। আপনি কি মনে করেন সত্য কি সবসময় জয় এনে দেয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 1, অবহং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দামশ্চ স্তাদ্বয় স্তপ অর্জবম। এর অর্থ এই যে, হে ভারত, দেবগুণ সম্পন্ন ব্যক্তির লক্ষণ হলো ভয়হীনতা, অন্তরের শুদ্ধি, জ্ঞান যোগ, স্থিতি দান যোগ এবং ইন্দ্রিয় সংযম যোগ্য, স্তদ্বয় তপস্যা এবং অর্জব। অর্থাৎ সত্যবাদিতা এবং সরলতা সরল দেবগুণ সম্পন্ন মানুষের লক্ষণ। আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেখানে আমরা সত্যি কথা বলতে ঘাবড়ে যাই। আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা ভয় সত্যি কথা বলতে আটকে দেয় আমাদের মনকে। সো আমরা আজ থেকে শুরু করব কিভাবে আমরা সত্যি কথা বলে নিজের জীবনকে পরিবর্তন করতে পারি। এই জন্য দেখো চ্যাট জিপিটি আমাদের কি বলল। চ্যাট জিপিটি বলল এই যে, নিজের জীবনে যদি তোমার ভগবদ গীতা জ্ঞানগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে অবশ্যই তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারো। সো আজ থেকে আমরা অ্যাপ্লাই করা শুরু করব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করতে ভুলবে না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই জার্নিতে পাশে থাকার জন্য তোমাদের অনুরোধ করছি।